২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে আরও আগে, কিন্তু এখনো বাজারে মিলছে না পর্যাপ্ত ইলিশ। ফলে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। চাপ পড়েছে অন্য মাছের ক্ষেত্রেও। মাছ বাজারের খবরাখবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, মাছের বাজার দর কেমন, যোগান নিয়ে বিক্রেতারা কি বলছেন, ক্রেতারা কি বলছেন সে বিষয়েও জানাবেন। হ্যাঁ, আপনি যেমনটাই বলছিলেন, আসলে ইলিশের যে নিষেধাজ্ঞা শেষ হয়েছে, নিষেধাজ্ঞার কয়েকদিন পর থেকে কিন্তু নদীতে কিছুটা ইলিশ ধরা পড়ছে। তবে জেলেরা কিন্তু বলেছেন যে তাদের আশানুরূপ ইলিশ কিন্তু তাদের জালে ধরা পড়েনি। তবে আমরা বাজার এবং ঘাটগুলোতে যেমনটাই খোঁজ নিয়ে জানতে পেরেছি, আমরা জানতে পেরেছি যে ভোলার যে ঘাটগুলো রয়েছে সেখানে একটু কিছুটা ইলিশ আসতে শুরু করেছে। তবে সেই ইলিশের মধ্যে কিন্তু ছোট সাইজের ইলিশের পরিমাণ বেশি, অর্থাৎ জাটকা এবং জাটকার একটু বড় সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলা কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। এবং দামের কথা যদি বলি, দাম কিন্তু ১ কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনো ঊর্ধ্বগতি রয়েছে। ২,৫০০ থেকে শুরু করে ২,৬০০ থেকে ৭০০ টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে নদীর ইলিশগুলো। এবং পুকুর দুঃখিত, এছাড়াও যে সাগরের যে ইলিশগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু নদীর চেয়ে ৪ থেকে ৫০০ টাকা কিন্তু কেজি প্রতি কম রয়েছে। এবং অন্যান্য মাছের কথা যদি বলি, যে ভোলার বাজারে কিন্তু অন্যান্য মাছের কিন্তু যোগান পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এবং আমরা কিন্তু এই বাজারে যে রয়েছে, ভোলার যে কিচেন মার্কেট, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পুকুর ঘেরের যে মাছ সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু যোগান কিন্তু রয়েছে। এবং দামের কথা যদি বলি, রুই কাতলের দামও কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। যেই ১ কেজি ওজনের যে সকল রুই কাতল রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে, আজ বাজারে কিন্তু বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে শুরু করে ৩২০ টাকা দামে বিক্রি হচ্ছেন। এবং সাগরের যে কোরাল নদী এবং সাগরের কোরাল রয়েছে সেগুলো কিন্তু ৭০০ থেকে শুরু করে ১২০০ টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছেন। এছাড়াও পুকুর এবং গেটে যে সকল অন্যান্য যে সকল মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু এখনো কমে। তবে ক্রেতারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, এবং বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে ইলিশের যোগান আরেকটু বাড়লে সব ধরনের মাছের দাম কিন্তু কমে যাবে। জুয়েল, আপনাকে ধন্যবাদ।